আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সাথে কথা বলবো হজে আমাদের করণীয়। হজের সফরে একজন হাজি স্বাভাবিকভাবে জেনে না জেনে যে ভুল ত্রুটিগুলি করে ফেলে তার একটু আলোচনা আমি করছি। এক নম্বর হচ্ছে একজন হাজি হজ করতে গিয়ে সে দৃঢ়ভাবে বিশ্বাস করে যে সে কোনো রফস করবে না, সে কোনো ফুসুক করবে না, সে কোনো জিদাল ঝগড়ায় জড়াবে না। তদুপরি তার থেকে এমন কিছু অনভিপ্রেত এবং অনাকাঙ্ক্ষিত বিষয়গুলো প্রকাশিত হয় যা আমার এই আলোচনার মধ্যে আমি বললে আপনারা বুঝতে পারবেন। দেখা যাচ্ছে রাস্তায় কখনো কখনো খাবার বিতরণ করছে একজন হাজি, তার খাবারটা গ্রহণ করার পরে সে তার সাথীর জন্য খাবার গ্রহণ করছে। ঠিক একই সময় তার সাথী তার খাবার গ্রহণ করে সে তার সাথীর জন্য খাবার গ্রহণ করছে। ধরুন আমি আমার বন্ধুর জন্য আমি আমার খাবার সংগ্রহ করার পরে আমি আমার বন্ধুর খাবার সংগ্রহ করা, আবার ঠিক আমার বন্ধুও কিন্তু তার খাবারটা সংগ্রহ করে সে আমার জন্য সংগ্রহ করে। এই যে একটা ত্রুটি দেখা গেছে কি, আমি আমারটা সংগ্রহ করলাম, আমার বন্ধুরটা করলাম, বন্ধু আবার কি তারটা সংগ্রহ করলো এবং আমারটা সংগ্রহ করলো, ফলে এখানে কিন্তু ডাবল হয়ে গেল। কাজটা কিন্তু ছোট হলেও এটা একটা বড় ভুল। অনেক সময় দেখা যায় কোথাও ছাতা বিতরণ করা হচ্ছে, আমি আমার ছাতা গ্রহণ করলাম, পাশাপাশি আমার বন্ধুর জন্য ছাতা গ্রহণ করলাম, আবার বন্ধু ঠিকও কী করলো তার ছাতা গ্রহণ করলো, পাশাপাশি সে আমার জন্য ছাতা গ্রহণ করলো। এই যে মানে এখানে ডাবল হয়ে গেল, এইটা কিন্তু একটা ত্রুটি। আবার কখনো কখনো খাবার বিতরণ করা হয়, দেখা যাচ্ছে বলা হয় যে ওয়াহেদ ফাকাত, একটা নেবেন, ঠিক দেখা যাচ্ছে ওই সময় একজন হাজি কী করে দুইটা খাবার নিয়ে নেন। এটা কিন্তু একটা ত্রুটি। কার জন্য নেন? নিজের জন্য নেন, আরেকজন বন্ধুর জন্য, আবার বন্ধু কি তার জন্য গ্রহণ করে আবার আরেকজন গ্রহণ করে। এতে কিন্তু এটা একটা শৃঙ্খলা নষ্ট। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা একেবারেই পরিহার্য। অনেক সময় দেখা যায় যে মসজিদে হ্যারামে জায়নামাজ নিয়ে যেতে হয়, জায়নামাজ নিয়ে গিয়ে নিজে বসে আর একটু জায়গা রেখেছে কার জন্য? তার সাথীর জন্য। আরেকজন বসতে চেয়েছে, তাকে বলা হচ্ছে যে এখানে তো লোক আছে। তো এই কাজটা যদিও জঘন্য খারাপ না, তদুপরি এটা দৃষ্টিকটু এবং এটা একটা ত্রুটি আমি বলব। আবার ঠিক একই সময় দেখা যায় যে আমার বন্ধু কী করলো, সে তার আপন স্থানে বসে আমার জন্য জায়গা নিয়ে গেছে, আমি আমার আপন স্থানে বসে তার জন্য জায়গা নিয়ে গেছি। এতে কি এই যে একজন বসতে চেয়েছিল, আমি বললাম যে একজন লোক আছে, এটা তো ছোট হলেও এটা একটা ত্রুটি। এই ত্রুটিগুলো পরিহার্য। এই ত্রুটিগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। এরপরে হচ্ছে যেহেতু হজের মূল কার্যক্রম 5 দিন, কিন্তু দেখা যায় যে 40 দিনের সফর, এই যে আমাদের দীর্ঘ সফর, এটা মূলত একটা একটা ট্রেনিং, একটা প্যাকেজ প্রোগ্রাম, যে প্রোগ্রামটাতে আমাদের আত্মগঠন, মানুষ একটা সুযোগ সৃষ্টি হয়। দেখা যাচ্ছে আমরা এই দীর্ঘ সময়টাকে আমরা খেলায় অবহেলায়, গল্প গুজব, একে অপরের গীবত কিংবা অনর্থক বেহুদা কথা কাজে ব্যয় করে সময়টা নষ্ট করি। এই কাজগুলো একেবারেই পরিহার্য। এরপরে আরেকটা বিষয় হচ্ছে তাওয়াফ করার সময় দেখা যায় যে তাড়াহুড়ো করে অন্যের পায়ে পাড়া দেওয়া, অন্যকে ডিঙ্গিয়ে কি মানে তাকে কষ্ট দেওয়া, এই কাজগুলো খুবই পরিহার্য এবং দৃষ্টিকটু। একজন হাজি হিসাবে আমি রিকোয়েস্ট করবো, অনুরোধ করবো যে আমাদের এই বিষয়গুলো এড়িয়ে চলা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।